নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বাংলাদেশ থেকে একটা ভিডিও আমি এই মুহূর্তে পেলাম। যদি সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি তাহলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে হয়ে যাবে এবং ইউটিউব এই ভিডিওটি ডিলিট করে দেবে এবং আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। মানে এতটাই ভয়ঙ্কর ভিডিও, আমি ভাষার মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। ভিডিওতে বলছে কিছু মৌলবাদীরা, কিছু কঠোরপন্থীরা বলছে, যেটা হিন্দু বিরোধী বা সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী কিছু মৌলবাদীরা বলছে যে ভারতকে আমরা খণ্ড খণ্ড করে দেব, ভারতকে আমরা খণ্ড খণ্ড করে দেব এবং ভারতে শাসন করবে মুসলিমরা, ভারতকে শাসন করবে মুসলিমরা এবং বাংলাদেশকে মানে আমাদের পশ্চিমবঙ্গকে ভারতের ম্যাপ থেকে মুছে দেব। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেটা বাংলাদেশের অধীনে চলে যাবে। অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গকে কেড়ে নেবে। তারা বলছে যে ভারতকে আমরা খণ্ড খণ্ড করে দেব। বাংলাদেশে হিন্দু নিধন চলছে, প্রত্যেকে জানে, সেই বিষয়ে বেশি কিছু বলছি না। শুনতে খারাপ লাগবে এবং আমার বলতেও খারাপ লাগবে। বাংলাদেশে বেশিরভাগ মন্দির, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের যে ধার্মিক প্রতিষ্ঠান, বেশিরভাগ মন্দির এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে। খোলা বাজারে, মার্কেটে, রাস্তার ওপর, সিটিতে, যেখানে বড় বড় স্কনের মতো মন্দির রয়েছে, আরও অন্যান্য মন্দির রয়েছে, ধার্মিক প্রতিষ্ঠান রয়েছে, একটাও ধার্মিক প্রতিষ্ঠান এই মুহূর্তে সুরক্ষিত নয়। এমন কোনো ধার্মিক প্রতিষ্ঠান নেই সংখ্যালঘু সম্প্রদায়ের যেখানে আক্রমণ হয়নি এবং ভাঙচুর করা হয়নি। দেখুন, কিছুদিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, হিন্দুদের পক্ষ থেকে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে যিনি ডাক দিয়েছিলেন মহিলা নেত্রী, তাকে আজকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। মেইনস্ট্রিম মিডিয়ায় দেখানো হয়েছে যে তাকে খুন করা হয়েছে, কিন্তু ধর্ষণ করার পর যে খুন করা হয়েছে সেই কথা উল্লেখ করেনি এবং বাংলাদেশ সরকার সেই বিষয় কারোর সামনে তুলে ধরতে চাইছে না। এবার মূল বিষয়ে আসছি আমি। হিন্দুদের ওপর অত্যাচার, সেটা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন মেইনস্ট্রিম মিডিয়ায়। মূল বিষয়ে আসছে। আজকে বাংলাদেশে কিছু মৌলবাদী, কিছু কট্টরপন্থী, কিছু উগ্রবাদীরা হুমকি দিয়েছে ভারতকে যে ভারতবর্ষকে তারা খণ্ড খণ্ড করে দেবে, টুকরো টুকরো করে দেবে। ভারতে মুসলিম ভারতকে শাসন করবে মুসলিম এবং গোটা বিশ্ব থেকে, ভারতের ম্যাপ থেকে পশ্চিমবঙ্গকে মুছে দেবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণের উদ্দেশ্যে বলছি না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা উগ্রবাদীরা, যারা মৌলবাদীরা, যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে এবং বাংলাদেশ এবং ভারতের যে সুসম্পর্ক, বাংলাদেশ এবং ভারতের যে সুসম্পর্ক, মধুর সম্পর্ক, বন্ধুত্ব সুলভ যে সম্পর্ক, সেই সম্পর্ক যারা ভাঙতে চাইছে, বাংলাদেশকে যারা বিপদে ঠেলতে চাইছে, বিপদে নিয়ে যেতে চলেছে, বাংলাদেশকে যারা পাকিস্তান তৈরি করতে চেয়েছে, সেই সমস্ত মৌলবাদীদের, সেই সমস্ত কঠোরপন্থী উগ্রবাদীদের উদ্দেশ্যে আমি বলছি যে দেখুন, ভারতের দুটি রাজ্য নাম বলছি আমি, একটা হচ্ছে ইউপি, একটা হচ্ছে আসাম। এই দুটি রাজ্যের পুলিশ, রাজ্য পুলিশ, আমি সেন্ট্রাল ফোর্স, তিব্বত পুলিশ, বিএসএফ এদের বাদ দিলাম, দুটি রাজ্যের রাজ্য পুলিশ যদি ইচ্ছা করে যে বাংলাদেশকে বিশ্বের ম্যাপ থেকে মুছে দেবে, 2 ঘন্টার মধ্যে বিশ্বের ম্যাপ থেকে বাংলাদেশকে মুছে দেবে। 2 ঘন্টা সময় নেবে, মাত্র দুটি রাজ্যের পুলিশ, ভারতের প্রত্যেকটা রাজ্য নয়, আমি ভারতবর্ষ বাদ দিলাম, শুধুমাত্র দুটি রাজ্যের পুলিশ। ইউপি পুলিশ, যেখানে আপনাদের দেশের প্রধানমন্ত্রী, এখনো লিখিত আকারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী রয়েছে, সেই প্রধানমন্ত্রী, তাকে সেফটি দিচ্ছে ভারতবর্ষ ইউপিতে। সেই ইউপি পুলিশ, উত্তরপ্রদেশের পুলিশ যদি বাংলাদেশে যায়, তাহলে বাংলাদেশে যারা কঠোরপন্থী রয়েছে, উগ্রবাদীরা রয়েছে, যারা ভারত বিদ্বেষ, যারা ভারত সম্পর্কে নোংরা কথা বলছেন,
তাদেরকে একদিনেই ঠান্ডা করে দেবে, 1 ঘন্টায় ঠান্ডা করে দেবে, বাংলাদেশকে বিশ্বের ম্যাপ থেকে মুছে নেবে। 1 ঘন্টা সময় লাগবে বাংলাদেশকে ভারতে অধীনস্থ করতে, 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু ভারতবর্ষ এই সমস্ত ঝামেলায় পড়তে চায় না। ভারতবর্ষ হচ্ছে একটা শান্তিপ্রিয় দেশ। ভারতবর্ষে দেখুন, বাংলাদেশে যত মুসলিম সম্প্রদায় রয়েছে তার থেকে বেশি মুসলিম সম্প্রদায় আমাদের ভারতে রয়েছে। বিশ্বের মধ্যে সব থেকে বেশি মসজিদ কোথায় রয়েছে জানেন? বিশ্বের মধ্যে সব থেকে বেশি মসজিদ রয়েছে ভারতবর্ষে, প্রায় 3.5 লক্ষ, তারও বেশি। আমাদের ভারতে কোনো সংখ্যালঘু সম্প্রদায়, অর্থাৎ মুসলিম হোক, খ্রিস্টিয়ান হোক বা অন্য কোনো সম্প্রদায় ও হিন্দু সম্প্রদায়, কারো উপর কোনো হামলা করে না। কোনো সম্প্রদায়ের মানুষ কোনো সম্প্রদায়ের উপর হামলা করে না। ভারতে প্রায় এই মুহূর্তে প্রায় 80% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিন্দু সম্প্রদায় 80%। ভারতবর্ষ কোনোদিনই বলেনি যে আমরা হিন্দু রাষ্ট্র চাইছি। ভারতবর্ষ কোনোদিনই বলেনি যে এই আমাদের ভারতে অন্য কোনো সম্প্রদায়ের ধার্মিক প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হোক, অত্যাচার করা হোক। ভারতবর্ষ সেই সমস্ত চিন্তাধারা করে না। ভারতবর্ষের চিন্তাভাবনা অন্যরকম। বাংলাদেশের যারা কঠোরপন্থী মৌলবাদীরা, উগ্রবাদীরা বলছে যে বাংলাকে টুকরো টুকরো করে দেব, ভারতবর্ষকে খণ্ড খণ্ড করে দেব, তাদের উদ্দেশ্যে বলছি, ভারতে যত ব্যাঙ রয়েছে, ভারতে যত ব্যাঙাচি রয়েছে, তারা যদি প্রস্রাব করে বাংলাদেশ ভেসে যাবে। বাংলাদেশে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, ভেসে যাবে। ভারতে একটা ব্যারেজ রয়েছে, ফারাক্কা ব্যারেজ। 10টা গেট যদি, দরজা যদি খুলে দেয়, তাহলে বাংলাদেশের ত্রাহিমাম মেচে যাবে, বাংলাদেশ জলময় হয়ে যাবে। মাত্র 2 দিন ভারত সরকার মাত্র 2 দিন বর্ডার সিল করেছে, অর্থাৎ সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করেছে। কাঁচা আলু এবং কাঁচা পেঁয়াজ, 40 বস্তা কাঁচা পেঁয়াজ এবং 40 বস্তা আলু ভারতের বর্ডারে রয়েছে, যেতে দেওয়া হয়নি বাংলাদেশে। এই মুহূর্তে আলুর দাম হচ্ছে 65 টাকা কেজি। যে আলুর দাম ছিল 40 থেকে 45 টাকা কেজি, মাত্র 2 দিন বর্ডার সিল করা হয়েছে, তাতে বাংলাদেশে আলুর দাম হয়েছে 65 টাকা কেজি। জাস্ট এটা তো ট্রেলার, এখন সিনেমা শুরু হয়নি, এটা ট্রেলার। ভারত যদি ইচ্ছে করে, ভারতবর্ষের পুলিশ যদি ইচ্ছে করে, সেন্ট্রাল ফোর্স যদি ইচ্ছে করে, 8 ঘন্টা 30 মিনিটে গোটা বিশ্ব থেকে বাংলাদেশের ম্যাপ মুছে দেবে, তো মুছে ফেলতে পারবে, সেই ক্ষমতা আছে। কিন্তু আমরা সেই সমস্ত বিষয়ে নাক গলাই না। আমরা এই সমস্ত ভাবি না যে আমাদের কত ক্ষমতা রয়েছে, কত পুলিশ, কত অস্ত্র শস্ত্র, এই সমস্ত বিষয়ে আমরা নাক গলাই না। আমরা এইসব চিন্তাধারা নেই, এইসব চিন্তাভাবনা ভারতের নেই। ভারত অন্য কিছু ভাবে। ভারত হচ্ছে একটা শান্তিপ্রিয় দেশ। ভারত চাইছে আমাদের রাষ্ট্রের আশেপাশে যত রাষ্ট্র রয়েছে, বিশ্বে যত রাষ্ট্র রয়েছে, সবার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব সুলভ সম্পর্ক, ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক, মধুর সম্পর্ক থাকুক, এবং প্রত্যেকটা রাষ্ট্র নিজেদের মতো স্বাধীনভাবে শান্তিপ্রিয়ভাবে বসবাস করুক, এবং বিশ্বের সমস্ত দেশে, সমস্ত রাষ্ট্রে প্রত্যেকটা ধর্মের মানুষ স্বাধীনভাবে যাতে নিজের ধর্ম পালন করতে পারে, কোনো ধর্মের মানুষের উপর কোনো অত্যাচার না হয়, সেই সমস্ত বিষয়, সেই সমস্ত চিন্তাধারা ভারতের মস্তিষ্কে রয়েছে। আপনাদের উগ্রবাদীদের মতো নয় যে বাংলাদেশের উগ্রবাদীরা বলছে যে ভারতকে খণ্ড খণ্ড করে দেব, ভারতে মুসলিম শাসন করবে। ভারত কোনোদিনই বলেনি। 80% প্রায় হিন্দু সম্প্রদায় আমাদের ভারতে। ভারত কোনোদিনই বলেনি যে আমরা হিন্দু রাষ্ট্র চাইছি, কোনোদিনই বলেনি। ভারতে 2টি রাজ্য যদি ইচ্ছে করে, 2টি রাজ্যের বাসিন্দা বা 2টি রাজ্যের পুলিশ যদি ইচ্ছে করে যে বিশ্বের ম্যাপ থেকে 2 ঘন্টার মধ্যে বাংলাদেশকে মুছে দেব, সেই ক্ষমতা ভারতের রয়েছে। 2টি রাজ্যের, ভারতবর্ষ বাদ দিন, মাত্র 2টি রাজ্য। এই সমস্ত আউলবাল কথা বলবেন না। আমরা জানি বর্ডার সিল করা হয়েছে, আপনার ব্রেনের সমস্যা রয়েছে, ব্রেনের ডাক্তার দেখাতে পারছেন না, বাংলাদেশে ভালো ব্রেনের ডাক্তার নই, রাস্তার মধ্যে আউলবাল বকছেন, আমরা সমস্ত বিষয় জানতে পারছি। ভারতের পা হাত ধরবেন, রিকোয়েস্ট করবেন, বর্ডার খুলে দেওয়া হবে,
কলকাতা পিজিতে আসবেন, ডাক্তার দেখাবেন, দেখবেন আপনার মস্তিষ্ক ঠিকঠাক হয়ে গেছে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।